আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারদের পরিণত করে দিয়েছেন। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারদের পরিণত করে দিয়েছেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই কুৎসিত কথাবার্তা বলে চলেছেন। এবারে নিয়ে এটা কি করলেন? উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে, তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন। ওনার এই মা বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে। সোনাগাছি সেক্স ওয়ার্কার মানে বোঝেন কতটা যন্ত্রণা থাকে, কতটা কষ্ট থাকে, কতটা অশ্রু থাকে, কতটা লড়াই থাকে বোঝেন সুকান্ত মজুমদার? পাশাপাশি যদি ধরেন তাদের একটা শ্রমিকের অধিকার, শ্রমের অধিকারের আওয়াজ উঠে গেছে সর্বত্র, সেখানে আপনি সোনাগাছির সেক্স ওয়ার্কার বলছেন। সেক্স ওয়ার্কার দেখুন, আমি শুনেছি ঘটনাটা, এটা আমি তীব্র প্রতিবাদ করছি একটাই কারণ, যে আজকে দেখুন আইন কার জন্য কি ভালো না খারাপ সেটা আইনের ব্যাপার, ঠিক আছে? আইনের সাথে যৌনকর্মীদেরকে এক করা যায় না। যৌনকর্মীরা একজন মানুষ, ঠিক আছে? যৌনকর্মীদেরকে যেভাবে ঘৃণার চোখে দেখা হয়, যৌনকর্মীদেরকে কি বলছে যে সোনাগাছির যৌনকর্মীদের মতন এই আইনটা, এটা তো তীব্র প্রতিবাদ করছি। এটা কখনো, এটা যে বলেছে তার বলাটা ঠিক হয়নি, এটা আমি তীব্র প্রতিবাদ করছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছে, যেটা বলেছে খুব অন্যায় কথা বলেছে, এটা মানতে পারলাম না, এটা তীব্র প্রতিবাদ করেছি। ওনাদের ঘৃণা হওয়া উচিত। কারণ দেখুন আজকে যৌনকর্মীদের যে অধিকারের দাবিতে আজকে আমরা যে লড়াই করছি, যে যৌনকর্মীদের একটা অধিকার থাকা দরকার, যৌনকর্মীদের স্বীকৃতি থাকা দরকার, সেইটা সরকার সমাজ এখনো পর্যন্ত মানে দিতে পারছে না। আর তার উপর যৌনকর্মীদেরকে এইভাবে ভিলেন করা হচ্ছে, এটা তো খুব বড় অন্যায়। উনি যদি এটা উনি বলে থাকলে উনি খুব বড় ভুল করেছে, এটা আমি তীব্র প্রতিবাদ করছি। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন পুরো ভিডিওটি। আমি রয়েছি তোমাদের সঙ্গে সালমান। কথা হচ্ছে সুকান্ত মজুমদার একজন রাজ্যের সভাপতি, তিনি বলতে বলতে কি বলে ফেললেন, যে আজকাল রাজনীতিটা দিনের পর দিন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলতে বলতে এমন একটা কথা বলে ফেলেছে যেটা কিনা লিমিটের বাইরে। হ্যাঁ, যে কথাটা বললেন যে আজকাল আইনটা সোনাগাছি সেক্স ওয়ার্কার্সের মতো হয়ে গেছে, আইন বলে আইন নেই। কত বড় একটা কথা, কথাটাকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন একজন যৌনকর্মী। হ্যাঁ, তিনি বলছেন যে আমরা এই কাজটা করি বলে কি আমরা মানুষ নয়, না আমাদের সমাজে চলার কোনো অধিকার নেই? যে সুকান্ত মজুমদার, যে শুভেন্দু অধিকারী নারী সম্মেলন যাত্রা করেছিল কিছুদিন আগে, কি জন্য করেছিল? যে নারীদের রক্ষার জন্য আমরা এই নারী সম্মেলন করছি, অর্থাৎ নারীদের সুরক্ষা, নারীদের ভালোভাবে যারা নারীরা চলতে পারে, যাতে নারীদের একটা নিজস্ব স্থান থাকে, তাদের যেন একটা পথ থাকে, সেই কারণে এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের একটা নারী সম্মেলন করেছিল। তাহলে তোমরা যেহেতু নারী সম্মেলন যাত্রা করেও তোমরা তাহলে সেই নারীদের বিরুদ্ধে কিভাবে কথা বলতে পারো? হ্যাঁ, বোলপুরের আইসিকে এবং আইসির বউকে, মাকে উদ্ধপ্ত ভাষায় গালাগালি করেছিল অনুব্রত মণ্ডল। তার জন্য তোমরা তীব্র প্রতিবাদ জানিয়েছ, খুব সুন্দর কথা। কারণ তোমাদের অধিকার আছে। কারোর মা বাবাকে গালাগালি করা, কারোর বউকে গালাগালি, বোনকে গালাগালি করা, এটা একেবারেই অন্যায়। তারপরেও তোমরা এই বিষয়টা নিয়ে রাস্তায় নেমেছিল, খুব একটা সুন্দর কথা, খুব একটা ভালো বিষয়, আমাদের ভালো লেগেছিল সাধারণ জনগণের কাছে যে মহিলা সম্মেলন করছেন মহিলাদের সুরক্ষার জন্য। কিন্তু সেটা শুধুমাত্র ছিল লোক দেখানোর জন্য, রাজনীতির পলিটিক্স, ভোট নেওয়ার জন্য, সাধারণ মানুষকে বোঝানোর জন্য। দেখো, আমরা নারীকে অনেক ভালোবাসি, নারীকে অনেক সম্মান করি, নারীকে অনেক
স্নেহ দিয়ে দেখি, কিন্তু আদেও সেটা নয়। শুধু ভোট নেওয়ার ইচ্ছা এবং ভোট নেওয়ার ধান্দায় পলিটিক্স, এনারা যা কিছু করেছেন সবকিছু একটা ভোটের মাধ্যমে এবং ভোট নেয়ার কারণে এগুলো করেছে। হ্যাঁ, তাই এই সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন, এর জন্য যেসব যৌনকর্মীরা রয়েছেন, যেসব মহিলারা রয়েছেন, তোমরা কল রেকর্ডটা শুনলেন, তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে এর জন্য আমরা ধিক্কার জানাই এই সুকান্ত মজুমদারকে, এবং আমরা রাজ্যের নাগরিক, আমাদেরও বাঁচার অধিকার রয়েছে। সে রাজনীতি করছে, রাজনীতি জায়গায় করুক। একটা রাজ্যের আইন, একটা দেশের আইন কোনোদিনও খারাপ নয়। তারপরেও এইসব কথাগুলো, উদ্ধত্তমূলক কথাবার্তাগুলো বলে চলেছে, দিনের পর দিন বলে চলেছে। এর জন্য কি রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো সঠিক বিচার করতে পারছে না, নাকি এর জন্য কোনো বিচার নেই? তাই আমি বলতে চাই সাধারণ জনগণকে এবং সাধারণ মহিলাকে, এবং আমার ভিডিও যতজন দেখছেন, যত ভিউয়ার্স দেখছেন, যত মহিলা দেখছেন, যত যুবক দেখছেন, তাদের কাছে আমি আবেদন করব, 2026-এ লোকসভা ভোট, এবং সেই ভোটে তোমাদেরকে এটাই বাছাই করতে হবে যে কারা, কোন পার্টি আমাদের পশ্চিমবাংলায় থাকলে মহিলা সুরক্ষিত থাকবে, ভাই বোন সুরক্ষিত থাকবে, হ্যাঁ, বাবা মা সুরক্ষিত থাকবে, সেই দলকে তোমাদেরকে বলবো আমি চুজ করতে। কেননা এখন 2026 আসার 5-6 মাস বাকি, এবং সেখানে ভোট নেয়ার পলিটিক্সের কারণে আজকের যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যে কথাবার্তাগুলো বলে যাচ্ছে উদ্যোক্তামূলক, যদি এরা 2026-এ ক্ষমতায় আসে, এরা কি করবে তোমরা বুঝতেই পারছো। এখন ক্ষমতায় নেই পশ্চিমবাংলায়, তারপরে যদি এই ধরনের কথাবার্তাগুলো বলে, তাহলে ক্ষমতায় এলে ডাইরেক্ট ঘরের ভিতরে গিয়ে ঢুকবে। টিএমসি তো তা করছে না। তাই আমি বলবো তোমাদেরকে, ভালো মন্দ সবকিছু তোমাদেরই হাতে। হ্যাঁ, তোমরা যাচাই বাছাই করো, তোমরা নির্ধারিত করো, তোমরা বিষয়টা দেখো যে কারা এই দেশের জন্য ভালো, কারা এই রাজ্যের জন্য ভালো, কারা দেশে সুরক্ষিত চায় এবং মা বোনদেরকে ভালো রাখতে পারবে কারা বিগত দিনে ভবিষ্যতে, সেই দলকে তোমরা চুজ করো এবং পুরো পরিবারকে নিয়ে সেই দলকে জয়ী করো, এবং আমরা সেই দলকে ভারতবর্ষে দেখতে চাই। এতটুকু বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।